সাপ দেখে কম বেশি প্রত্যেকেই ভয় পায়। ভয় না পেলেও আবার অনেকের গা ঘিন ঘিন করে, একথা সত্যি। তবে ভীতু মানুষদের ভিড়ে এমন কেউ কেউ আছেন যাদের জন্য নির্বিষ বিষাক্ত বহু সাপ মানুষের রোষের মুখ থেকে বেঁচে ফিরেছে। এমন একজন হলেন বিহারের হরিওম চৌবে। বিহারের স্নেকম্যান নামেই এখন তাকে চেনেন অনেকে। বিভিন্ন এলাকায় সাপকে মেরে না ফেলার বার্তা প্রচার করাই তার এখন নেশা। হরিয়মের বয়স যখন 12, তখন থেকেই এই আজব নেশার শুরু। একদিন কোনো রকম প্রশিক্ষণ ছাড়াই বিষধর সাপ ধরে ফেলেন তিনি। তবে কিশোর হরিয়ম প্রাণীটিকে না মেরে ছেড়ে এসেছিলেন স্থানীয় এক দিঘির ধারে। শুধু সাপ নয়, বহু দুর্লভ প্রজাতির বন্য প্রাণ তার সৌজন্যেই নবজীবন পেয়েছেন, একথা আমরা জানতে পারি। মাত্র 18 বছর বয়সেই সর্প বিশেষজ্ঞ হিসাবে সকলের সমীহ আদায় করে নিয়েছেন বিহারের এই বাসিন্দা। বক্সারের জঙ্গল ঘেরা গ্রামাঞ্চলে ছোটবেলা থেকেই কেটেছে হরিয়মের। ছোট থেকেই তিনি দেখতেন যেখানে সাপে মানুষের লড়াই, যার অসম্ভাবী পরিণতি হিসাবে হয় কোনো গ্রামবাসী নয়তো মারা পড়ত প্রচুর সাপ। এরপর থেকে বন কেটে বসতি যত বেড়েছে, ততই পাল্লা দিয়ে বেড়েছে এই সমস্যা। মানুষের তৈরি উন্নয়ন অভিশাপ হয়ে নেমে এসেছে নিরীহ বন্য প্রাণের উপর। তখন থেকেই সাপের প্রতি ভালোবাসা শুরু। গ্রামের কোনো বাড়িতে সাপ ঢোকার খবর পেলেই তা বাঁচাতে ছুটতেন হরিয়ম। সযত্নে তাদের ছেড়ে দিয়ে আসতেন অরণ্য কিংবা জলাভূমিতে। তবে সাপ ধরার প্রথাগত শিক্ষা ছিল না তার। বই পড়ে হাতে কলমে অভ্যাস করে রপ্ত করেন এই কৌশল। অবশেষে 2019 সালে তিনি বন্যপ্রাণী সংরক্ষণকেই পেশা হিসাবে বেছে নেন। এরকম অনেক মানুষ আছেন যারা এখন এই কাজের সঙ্গে যুক্ত। তাদের সকলকে এটি তোমাদের অর্ণবের পরিবারের পক্ষ থেকে জানাই অসংখ্য অসংখ্য শ্রদ্ধা, ভালোবাসা এবং প্রণাম। তাদের এই কাজকর্মের জন্য, সাহসিকতার জন্য আমাদের পরিবেশ কিছুটা হলেও ভারসাম্যে এখনো বেঁচে আছে। কিরকম লাগলো আজকের এই পর্ব অবশ্যই আমাকে জানাবেন। আর নতুন যারা শুনছেন তারা ফলো তো করবেন, কিন্তু অন্য এপিসোডগুলো একটু শুনে নেবেন। আজ এখানেই শেষ করি। দেখা হচ্ছে ঠিক এই সময় নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণের জন্য টাটা।